আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা বাজিয়ে আয়। আয় রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর। আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খেপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা ধিন ধিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজগু বিচাল বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে। আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত। তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে। একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল। হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা ডাকে পুলিশ। কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকে নড়ে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না। মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি। কারোর কথার ধার ধারি না, সব বেটাদের চিনি। নোংরা কাটা খ্যাংড়া ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা। এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোপ যদি আমার বলিস করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়। কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসেরই বাঁদরগুলো মাথায় খালি গোবর। গোবজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি। মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে তোমার আমার, গোফ কি কারো কেনা? গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। ভয় পেও না ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটো? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি গিন্নি আছে, আছে আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে নাকি হাঁটে না কাউকে যে কাটে না। করে না কো ফোঁস ফোঁস মারে না কো ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সাপ জ্যান্ত গোটা 2 আনত, তেড়ে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। সিংহাসনে বসলো রাজা বাজলো কাসর ঘণ্টা। ছটফটিয়ে উঠল ক্ষেপে মন্ত্রী বুড়োর মনটা। রাজা বলেন মন্ত্রী তোমার গায়ে কেন গন্ধ? মন্ত্রী বলেন এসেন্স দিয়েছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে আমার নাকি বেজায় হলো সর্দি। রাজা বলেন শুকুক তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলেন নসি নিলাম এক্ষুনি এই মাত্র। নসি নিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো শুকবে। কোটাল বলে পান খেয়েছি, মশলাটা আছে কর্পূর। গন্ধে তাড়ি মুন্ড আমার একেবারে ভরপুর। রাজা বলেন শুকুক তবে শেরপালোয়ান ভীম সিং।
ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাতে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুজে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু তারই ধরে শেষটা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলে, মারতে চাও তো ডাকাও নাকো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে, এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নজির, বয়সটি তার 90। ভাবলে মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে, এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মর্দ। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, দেখলো সবাই ভাবলো মনে, বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঘণ্টা, বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না যে সে অক্কা। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। কোন দিকে বুদ্ধিটা খোলে, কোন দিকে থেকে যায় চাপা, কতখানি থকথকে ঘিলু, কতখানি ঠকঠকে ফাঁপা।